স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার এবং এসএসসি 2 পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশন মানেই তোমাদের আজকে কোন প্রশ্নগুলো তোমাদের সিলেবাস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা। অর্থাৎ ডিএসসিসি 2 পেপার থেকে এবং এসএসসি 2 পেপার থেকে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি অবশ্যই দেখে যেতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দেব। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের ডিএসসিসি 2 পেপারে দুই ধরনের প্রশ্ন হবে। এক হচ্ছে 20 নম্বরের প্রশ্ন, আরেকটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এখানে লেখার কারণ এটাই যে 20 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু একদম ভালো করে রেডি করতে হবে, কারণ 20 নম্বরের প্রশ্ন একটা যদি ছেড়ে আসো সেক্ষেত্রে কিন্তু 20 নম্বর চলে যাচ্ছে। 5 নম্বরের প্রশ্ন একটা কম লিখলে পরীক্ষায় খুব বেশি এফেক্ট পড়বে না, কিন্তু 20 নম্বরের প্রশ্ন যদি একটা ছেড়ে যায় সেক্ষেত্রে তোমার পরীক্ষার ওপর অনেকটা এফেক্ট পড়বে, তোমার পার্সেন্টেজের ওপর অনেকটা এফেক্ট পড়বে। তাই 20 নম্বরের প্রশ্ন একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবে। আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করে দিয়েছি এবং যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি লাল কালি দিয়ে তোমরা দেখবে কোয়েশ্চেনের পাশে এইভাবে স্টার দেয়া আছে, যেগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে। আর ডিএসসিসি 2 পেপার গেল, এবার হচ্ছে এসইসি পেপার। এসইসি 2 পেপারে তোমাদের 30 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন থাকে। 30 নম্বরের একটা প্রশ্ন উত্তর করতে হবে আর 10 নম্বরের 3টে প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবারে তোমরা চলো সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর আবারও বলছি, যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি স্টার মার্ক করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন পরীক্ষায় কমন পেলে বা তোমাদের পরীক্ষা কেমন হলো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ দেখে নাও। এখানে আমি 20 নম্বরের প্রশ্ন টোটাল 15টা রেখেছি, তার মধ্যে থেকে 6টা বা 8টা প্রশ্ন আমি স্টার দিয়ে দিয়েছি। এই 6টা বা 8টা প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 20 নম্বরের জন্য। এবার প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, অনার্সের ছাত্রছাত্রী তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে, তবে যাদের একদম সেভাবে পড়াশোনা করা হয়নি সারা বছর, তোমাদের বলবো তোমরা স্টার দেওয়া প্রশ্নগুলো অন্তত দেখে যাও। আশা রাখি এই স্টার দেওয়া প্রশ্ন থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। তবে যারা অন্যান্য প্রশ্ন তৈরি করতে পারবে তোমরা একটু অন্যান্য প্রশ্নগুলো দেখে যেতে পারো। পরের প্রশ্নগুলো দেখো, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। তারপরের প্রশ্নগুলো দেখো, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপরের প্রশ্ন, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কটা স্টার দেওয়া প্রশ্ন আছে তাহলে দেখে নাও। আমি টোটাল প্রশ্ন রেখেছিলাম 15টা, তার মধ্যে স্টার দেওয়া প্রশ্ন আছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 এবং প্রথম পেজে একটা আছে। 8টা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 8টা বলে দিলাম। এবারে
5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো 5 নম্বরের প্রশ্ন 3টে তোমাদের লিখতে হবে, আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়েছি। প্রথম প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল। নেক্সট আছে প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন আছে সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, সফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, প্রাচীন রোমে রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। নেক্সট প্রশ্ন, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, নিম্নপ্রস্তর যুগের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে দেখো প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। নেক্সট প্রাচীন চীনে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। তারপরের প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরের প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। নেক্সট স্পার্টাকাস বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরের প্রশ্ন আছে উচ্চপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রাচীন চীনে সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। নেক্সট আছে স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে দেখো নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো, আর আছে গ্রিক দার্শনিক প্লেটোর কৃতিত্ব। এই যেগুলো স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে এসিসি 2 পেপারের প্রশ্নগুলো দেখে নাও। এবারে তোমরা এসিসি 2 পেপারের প্রশ্নগুলো দেখে নাও। এখানে 30 নম্বরের প্রশ্ন তোমাদের একটা অ্যান্সার করতে হয়। 30 নম্বরের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দেখো সাম্প্রতিক তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন। এই প্রশ্নটাই তোমাদের আসবে পরীক্ষায়। এটা তোমাদের 90% চান্স আছে পরীক্ষায় আসার। আর তারপরে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পারো, তোমার দেখা একটি স্মৃতিসৌধ বা ঐতিহাসিক স্থান, এটা দেখে যেতে পারো। তাজমহল নিয়ে লিখে দেবে এটা। আর এক্সট্রা একটা দিয়েছি আমি যে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা বা লেখাগারের ওপর প্রতিবেদন, এটা এক্সট্রা প্রশ্ন। মোটামুটি তোমরা এই প্রথম দুটো প্রশ্ন করতে পারো। তার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। এই প্রথম প্রশ্নটাই আশা রাখি তোমরা কমন পাবে। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে দেখো, ভারতের ঐতিহ্য সংরক্ষণে আইন ও তার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, বাস্তববাদী ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বা সাংস্কৃতিক ঐতিহ্যর মূর্ত এবং বিমূর্ত ধারণাগুলি উদাহরণসহ আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসাবে কাজ করে। নেক্সট আছে ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। আর তারপরে আছে ঐতিহ্য ও পর্যটনের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এখানে তোমাদের 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট বললাম। আর এক্সট্রা কিছু প্রশ্ন আছে, যেমন সংগ্রহশালার শ্রেণীবিভাগ ও কার্যাবলী। তারপরে আছে 1972 সালে ভারতে পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা। নেক্সট আছে নিবন্ধীকরণ বলতে কী বোঝো, নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট আদিনা মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য আলোচনা করো। আর প্রাচীন ভারতের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো 1972 সালে পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন। আর হচ্ছে ঐতিহ্য, তার সঙ্গে আছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান।